আল্লাহ বলেন লেভেলে সূরাতে তাদেরকে বলা হবে মুসলমান, আর সিরাতে তারা হচ্ছে মুনাফিক। সিরাতে তারা কি? মুনাফিক। আল্লাহ বলেন মুনাফিক নারী আর পুরুষ। তাহলে বোঝা যাচ্ছে মুনাফিক শুধু পুরুষ নয়, নারীও হতে পারে। মাঝে মাঝে ঘুমটা দিতে পারে, মাঝে মাঝে রাবিয়া বস্তি হয়ে যেতে পারে, মাঝে মাঝে তসবিহ তারা গুনতে পারে, আল্লাহর কথা বলতে পারে, কোরআনের কথা বলতে গিয়ে হাদিসের কথা বলবে, হাদিসের কথা বলতে গিয়ে কোরআনের কথা বলবে, উলট পালট করে দিবে। এমন মুনাফিক নারী আমাদের সমাজে আছে কি নাই? আল্লাহ বলেন মুনাফিক নারী এবং পুরুষকে আল্লাহ শাস্তি দেন, মুশরিক নারী পুরুষকে আল্লাহ শাস্তি দেন। কি জন্য? আযওয়ান্নিনা বিল্লাহি যান্নাস সাউই, তারা আল্লাহর বিষয়ে মন্দ ধারণা পোষণ করত। আল্লাহর বিষয়ে কি ধারণা পোষণ করে? মন্দ ধারণা। আল্লাহর মনে হয় শক্তি আর নাই। আলাইহিম দাইরাতুস সাউই, তাদের জন্য মন্দ পরিণাম। তাদের জন্য কি পরিণাম? মন্দ পরিণাম। ওয়া গাদিবাল্লাহ, আল্লাহর গজব তাদের উপরে, আলাইহিম তাদের উপরে, ওয়া লাআনাহুম এবং আল্লাহর লানত এবং আল্লাহর অভিশাপ। আমরা তো অভিশাপ নিয়ে কথা বলতেছি, কাদের উপর অভিশাপ? তাহলে মুনাফিক নারী পুরুষ, মুশরিক নারী পুরুষ, তাদের উপরও আল্লাহ অভিশাপ, যারা আল্লাহর শক্তি সম্পর্কে না জানে, মন্দ ধারণা পোষণ করে। ওয়া লাআনাহুম ওয়া আ'আদ্দা লাহুম জাহান্নাম, তাদের জন্য রেডি করে রাখা হয়েছে জাহান্নামের আগুনকে। ওয়া সাআত মাসীরা, তাদের প্রত্যাবর্তন স্থল অত্যন্ত মন্দ এবং নিন্দনীয়। সূরা ফাত 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালিল্লাহি জুরুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু দেখতে পাচ্ছ তোমরা সবটাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের সৈনিকের ভূমিকা পালন করে। সুবহানাল্লাহ বলেন। আমার সৈনিক, পানি কার সৈনিক? আল্লাহর সৈনিক। পানি, এই পানি আপনার জীবনকে বাঁচায়। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি পানি দিয়ে আযাব দিতে চায়, লক্ষ লক্ষ মানুষকে দুনিয়া থেকে বিতাড়িত করে দেয়। তোর বলুন ঠিক কিনা? তাহলে এটা কি আযাব নয়? সৈন্য কার? পানি কার আদেশ? মানে আল্লাহর আদেশ। বাতাস, যে বাতাস না হলে আমাদের জীবন শেষ হয়ে যাবে, আমরা মৃত্যুবরণ করব, কিন্তু এই বাতাস আল্লাহ রাব্বুল আলামিনের সৈনিকের ভূমিকা পালন করে। পৃথিবীতে যা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি জুরুদুস সামাওয়াতি ওয়াল আরদ, সুতরাং আল্লাহর শক্তি সম্পর্কে তোমরা মন্দ ধারণা পোষণ করো না। পৃথিবীতে যা আছে একজন মানুষ, এই মানুষকেও জালিমের বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো তাকে মাজলুমের কাতারে এনে তার দিয়ে তোমার সিংহাসন পুনর্পালন করে দিবে। ঠিক না? ঠিক। মানুষের মন মেজাজ আধা ঘন্টা 1 ঘন্টাও আগেও আমরা জানতাম না এই স্বৈরাচারের পতন কখন হবে, কিভাবে হবে। কোন ধরনের আলোর বিচ্ছুরণ আমরা দেখতে পেয়েছি তো? 1 ঘন্টা আগেও নেট নেই, টেলিভিশনে যা খবর দেখতে পাচ্ছেন, রাস্তাঘাটে কোনো মানুষের অস্তিত্ব নেই। ঠিক না? জারি করে দেয়া হয়েছে কি কারফিউ জারি করে, কিন্তু হঠাৎ করে দুই আড়াইটা থেকে মানুষ যে পঙ্গপালের মতো বের হলো। এখানে যারা আছেন আপনারা বলেন তো, কেউ কল্পনা করতে পেরেছেন? আমরা পরবর্তীতে যখন দেখতে পাচ্ছি, আমরা বললাম এত মানুষ আসলো বলতে। আমার মনে হয় শুধুমাত্র এখানে মানুষ ছিল না, আল্লাহর কিছু ফেরেশতারাও ছিল। আল্লাহ হয় এত লক্ষ লক্ষ মানুষের জমায়েত কয়েক মুহূর্তের ভিতরে রাজপথে হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসমান এবং জমিনে যা আছে সবাই, সব কিছু আমার সৈনিক। আমি কখন কাকে কিভাবে ব্যবহার করব আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আধা ঘন্টা আগেও যে মানুষটি জানে না আমার সিংহাসন আমার কাছ থেকে পিছন থেকে চলে যাবে, এই চিন্তা ধারণা তিনি কি 1 ঘন্টা আগেও পোষণ করেছিলেন? আপনি মনে করবেন না মানুষের শক্তির মাধ্যমে স্বৈরাচারীর পতন হয়েছে, বরং আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত রহমত এবং তিনি কিছু সৈনিক ব্যবহার করেছেন যাদেরকে আমরা চোখে দেখি নাই, আমরা কিছু মানুষ দেখেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান জমিনের সমস্ত কিছু, সব কিছু আমার সৈনিক। ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা, তিনি মহাপরাক্রমশালী, তিনি মহাবিজ্ঞময়। সুতরাং যারা মুনাফিক, যারা মুশরিক, তাদের উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব, তাদের জন্য জাহান্নামকে রেডি করে রাখা হয়েছে। যদি মৃত্যুর আগে তারা তাওবা না করে তাহলে তাদেরকে চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে। এরপরে ধর্মকে মানার ক্ষেত্রে, দ্বীনের কোন বিধানকে মানার ক্ষেত্রে কূট কৌশলের আশ্রয় গ্রহণ করা। আল্লাহ তাআলা ইহুদিদেরকে লানত করেছে, তার অন্যতম একটি কারণ হচ্ছে তারা তাদের দ্বীনের মধ্যে যে বিধান ছিল এই বিধান পালনের ক্ষেত্রে কূট কৌশল অবলম্বন করত। যেমন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফের 3460 নম্বর হাদিস, মুসলিম শরীফের
1582 নম্বর হাদিস, বুখারীর 2224 নম্বর হাদিসে ওই হাদিসটি এসেছে যে ইবনে আব্বাস বলেন, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, কাতালাল্লাহু ফুলানান, ধ্বংস হোক ওই ব্যক্তি, আলাম ইয়ালাম আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে জানে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, লাআনাল্লাহুল ইয়াহুদ, আল্লাহ রাসূল বলেছেন যে ইহুদিদের উপর আল্লাহ লানত, এই ইহুদিদের পক্ষাবলম্বন করে কথা বলে তাদের উপরও আল্লাহ লানত, তার ধ্বংস হোক। হযরত ওমর বলতেছেন, তো তাদের উপর কেন লানত? ইহুদিদের উপর হুরিমাত আলাইহিমুশ শুহুম, তাদেরকে চর্বি খাওয়া হারাম করে দেয়া হয়েছে, আমাদের জন্য হালাল কিন্তু তাদের জন্য চর্বি খাওয়া কি হারাম। এখন তারা কি করলেন? ফাজাম্মালুহা, সেটাকে তারা গলিয়ে ফেললেন। কি করলেন? চর্বিকে গলিয়ে ফেললেন। ফাবাউহা, এরপরে তারা বিক্রি করা শুরু করলেন। আল্লাহর বিধানকে যে এখন তারা বলবে আমরা তো চর্বি খাই নাই, চর্বি ব্যবহারও করি নাই, তারা বিকল্প পদ্ধতিতে, যেমন আপনারা জানেন হযরত দাউদ আলাইহিস সালামের দাওয়াত শোনার জন্য বাকিরা সব চলে আসতো, সমুদ্রের মাছরাও বলে চলে আসতো। তাদেরকে বলা হলো শনিবারে তোমরা মাছ ধরবা না। তারা কি করলেন? শনিবারে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শোনার জন্য, জাবুর কিতাব শোনার জন্য যে মাছগুলো আসতো, দীর্ঘ অনেক দূর পথে তারা জাল বিছিয়ে দিত, যাতে এই মাছগুলো যেগুলো তেলাওয়াত শোনার জন্য এসেছে সেগুলো আর ফিরে দিতে না পারে। শনিবারে তারা কিছু করতো না, কিন্তু জাল দিয়ে তাদেরকে বন্দি করে ফেললেন। পরবর্তী রবিবারে এসে তারা ওই মাছগুলোকে শিকার করলেন। কোন কৌশলের অবলম্বন করা, এরকম অসংখ্য বিধান আছে। আমাদের আলেম সমাজ অত্যন্ত কোন কৌশলে সেগুলোকে কি করে, ঠিক না ঠিক? সোজা পথে তারা হাঁটতে চায় না। কারণ কি জানেন? সোজা পথে হাঁটলে পকেট ভারী তেমন একটা হবে না, ঠিক না ঠিক? এই জন্য আলেমরাও এখন না, আমরা সোজা খাবো না, এইদিকে ঘুরিয়ে খাবো। আল্লাহ তো বলছেন এইভাবে না খাওয়ার জন্য, এইভাবে খেতে তো আর নিষেধ করে নাই। এটাকে বলে কোন কৌশলে কি করা, আশ্রয় গ্রহণ করা। এরকম বিধান পালনের জন্য, আল্লাহ দ্বীনের কোন বিধান পালনের ক্ষেত্রে কেউ যদি কোন কৌশলের অবলম্বন করে, অবশ্যই তাদের উপরে আল্লাহ লানত, নাউযুবিল্লাহ। যে ব্যক্তি কিসাস এবং দিয়াত প্রদানে বাধা দেয়, যেমন একজন মানুষ সে যে অপরাধ করছে, সে অপরাধের শাস্তি হচ্ছে তাকে ফাঁসি দিতে হবে। এখানে যদি কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার উপরে লানত, নাউযুবিল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত মারফু হাদিসটি বর্ণিত ইবনে মাজাহ 2635, সহিহুল জামির 2195, আবু দাউদ শরীফের 4591, নাসাই শরীফের 4789 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কাতালা ফি আম্মিয়াতিন আও আসাবিয়াতিন বিহাজারিন আও সাউতিন আও আসান ফাআলাইহি আকলুল খাতা, যে ব্যক্তি খেলাধুলা করতে গিয়ে লাঠি সোঁটা দিয়ে খেলাধুলা করতেছে, কোন একটা রাবার দিয়ে বা বিভিন্ন সরঞ্জাম দিয়ে, হঠাৎ করে কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়ে কোন একজন মানুষ মারা গেল, তার ইচ্ছা ছিল না তাকে হত্যা করা, তাহলে এইটা আকলুল খাতা, এটা তার কাজ কর্মক্ষেত্রে একটা ভুল হয়েছে বলে ধরে নেওয়া হবে। সেক্ষেত্রে তার কিছু জরিমানা করা যেতে পারে। কিন্তু ওয়ামান কাতালা আমদান, যদি কেউ ইচ্ছাকৃতভাবে মানুষ হত্যা করে, ইচ্ছাকৃতভাবে মানুষ হত্যা নিজে না করলেও, আমি যদি কাউকে টাকা দিয়ে হত্যা করাই, কাউকে নির্দেশ দিয়ে হত্যা করাই, তাহলে সে নিজেই, এখন আপনি বলবেন যে আমি তো নিজে হত্যা করি নাই, না, হুকুমের যারা হুকুম করে অন্যায়ের, তারাও কিন্তু একই অপরাধে অপরাধ। এই যে কর্ণফুলী ব্রিজ, আমরা অনেক সময় দেখি নেতারা বলে পদ্মা সেতু আমি করেছি, আছে না এরকম নেতা বলে? আচ্ছা, তিনি কি সিমেন্টের বস্তা কাঁধে নিচ্ছেন? কথা বলেন। তিনি কি লোহা উঠাইছেন? তিনি কি নাটবল্টু ট্যাগ করছেন? কিছুই করেন। কিন্তু যুগ ধরে এই সেতু কে করেছে, অমুক স্থাপনা কে করেছে, তাজমহল কে বানিয়েছে বলেন তো? হ্যাঁ, শাহজাহান কে এখানে কাজ করেছে, ভিত্তির বহন করছে, কিন্তু যুগ ধরে কি বলা হবে? সম্রাট শাহজাহান। এখন কে করেছে? সম্রাট শাহজাহান, ইতিহাসের পাতায়ও। কিন্তু যারা ক্লান্ত পরিশ্রম করেছে তাদের কোনো নাম নিশানা ইতিহাসের পাতায় কি আছে? 22,000 শ্রমিক, এত শ্রমিক, কোনো কিছু ইতিহাসে থাকবে না। আপনি ওই পুলিশের নাম, ওই গুন্ডার নাম, সন্ত্রাসের নাম থাকবে না যার মাধ্যমে আপনি হত্যা করেছেন। হত্যাকারী হিসাবে যার নির্দেশে হত্যা করা হয়েছে, মূলত সেই চিরদিন চিরস্থায়ীভাবে ইতিহাসের পাতায় খুনি হিসাবে, লেডি হিটলার হিসাবে সাব্যস্ত হবে। সুতরাং ওরাই খুনি। এরকম যারা খুন করেছে, ওয়ামান কাতালা আমদান ফাকাওয়াদু ইয়াদি, তাহলে তাদের বাধ্য করা হবে তাদের কিসাসের জন্য, অর্থাৎ তাদেরকেও
একই রূপভাবে হত্যা করতে। ওয়ামান হায়ালা বাইনাহু ওয়া বাইনাহু, যদি যাদেরকে হত্যা করা হলো তাদের পরিবারের লোকজন আর হত্যাকারীর মাঝখানে যদি কেউ কি হয়ে যায়, বাধা হয়ে যায়, বিচার করতে দেয় না, আছে কি নাই? অসংখ্য মানুষকে হত্যা করা হলো, কোনো মামলা করার সুযোগ হয় নাই, আদালতে বিচার পাওয়ার মতো কোনো সুযোগ ছিল না। আদালতটা এমন হয়ে গেছে একটি পরিবারের, একটি দলের, একটি সমাজের, একটি সাধারণ জনগোষ্ঠীর ব্যক্তিগত সম্পদে পরিণত হয়ে গেছে। তোরা বলুন ঠিক কিনা? কোন নিরপরাধী মানুষ যারা জুলুমের শিকার হয়েছে তারা সেখানে বিচার পায় নাই, বিচার প্রাপ্তি হওয়ার সুযোগ হয় নাই। এভাবে করে যারা খুন আর খুনের পরিবার, খুনের যারা খুন হয়েছে তাদের পরিবারের মাঝখানে বিচার হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করলো। ফাআলাইহি লা'নাতুল্লাহ, তাদের উপরে আল্লাহ, তার উপরে আল্লাহর লানত। আপনি একটু হিসাব করেন, এই দেশের বুকে গত 15টি বছর যারা নিহত হলেন, যারা জুলুমের শিকার হলেন, তাদের কোনো বিচার, তারা কোনো বিচার পায়? এই যে হাজার হাজার মানুষ হত্যা হলো, নিহত হলো, তারা কোনো বিচার পেল না, তাদের পরিবারে বিচার পেল না। মাঝখানে এই বিচার না পাওয়ার ক্ষেত্রে যাদের ভূমিকা ছিল, সেটা সরকারের লোক হতে পারে, সেটা আদালতের জজ হতে পারে, বিচারক হতে পারে, আইনজীবী হতে পারে, যাদের কারণে ভুক্তভোগী সেই পরিবার বিচার পেল না, তাদের সবার উপরে আল্লাহর লানত। জোরে বলুন ঠিক কিনা? যাদের উপর আল্লাহর লানত, সে জজ ব্যারিস্টার যাই হোক না কেন, তাকে যদি আজ অপমান করে তার চেয়ার থেকে নামিয়ে দেওয়া হয়, সেটা কখনো তার উপর জুলুম বলা হবে না। ঠিক না ঠিক? কারণ সে ওই চেয়ারে বসার উপযুক্ত নয়। আপনি জজের চেয়ারে বসলেন, বিচারকের চেয়ারে বসলেন, কখনো ন্যায় নীতি উপরে ভিত্তি করে বিচার করতে পারেন নাই, সুতরাং আপনার 1 সেকেন্ডের জন্য অধিকার নেই এই চেয়ারে বসে থাকা। জনগণের উচিত তাদেরকে চেয়ার থেকে নামিয়ে ফেলার, নামতে নেওয়া চাইলে অপারেশন করতে হবে। ঠিক না ঠিক? বিভিন্ন পদে পদে যারা জুলুম করেছে, যারা খুনের পক্ষে ছিল, যারা খুনির পক্ষে ছিল, খুনির পক্ষে দালালি করেছে, বাদরামি করেছে, সামসামি করেছে, সবাই একে অপরাধে অপরাধী। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আর তাই তাদেরকে যদি কেউ অপমান করে, যদি লাঞ্ছিত করে, যদি আসন থেকে বহিষ্কার করে, সেটা কখনো তাদের উপর জুলুম হবে না, বরং তাকে তো উচিত ছিল সেখানে ফাঁসি দেওয়া। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলাইহি লা'নাতুল্লাহ, আল্লাহর অভিশাপ তার উপরে, ওয়াল মালাইকা, ফেরেশতাদের অভিশাপ, ওয়ান নাস আজমাইন, সমস্ত মানুষের অভিশাপ। শুধু তাই নয়, এর পরের কথা যেটা বলা হয়েছে সেটা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। লা ইউকবালু মিনহু সারফুন ওয়ালা আদলুন, তার কোনো ফরজ আমল, তার কোনো নফল আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এখন আপনি অন্যায় বিচার করলেন, এরপরে কি আপনি হজ করতে গেলেন, উমরা করতে গেলেন, আল্লাহর নবী বললেন তার এই ইবাদত কবুল। ওখানে গিয়ে আপনি জজ, আপনি বিচারক, কিন্তু আপনি খুনের কোনো বিচার করলেন না। আপনি জালেমের রক্ত চক্ষুকে ভয় করেছিলেন, আপনি বিচার করতে পারেন নাই। আপনি কেন পদত্যাগ করেন নাই যে আমি বিচারক, আমি তো ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার করতে হবে, যখন পারতেছি না আমার পদত্যাগ করা দরকার, আপনি করেন নাই, বরং খুনের পক্ষে ছিলেন আপনি। ঠিক কিনা? এই অবস্থায় আপনি যদি নামাজ পড়েন, ঈদের নামাজ, কোরবানের নামাজ, 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, যত বড়ই লম্বা দাড়ি হোক, যত বড় টুপি থাকুক, আপনি যত প্রথম কাতারে নামাজ পড়েন, হজ করেন, উমরা করেন, দান সাদকা করেন, এলাকায় গিয়ে কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না, কোনো কিছুই কবুল হবে না, সেটা ফরজ হোক আর নফল হোক। আল্লাহ নবীর কথা কি বিশ্বাস হয়? এরপরে পিতামাতার অবাধ্য সন্তান যারা আছে তাদের উপরে আল্লাহর লানত। নাউজুবিল্লাহ। আমাদের সমাজে নাই মনে হয়, আছে কি নাই? গতকালও আমরা কয়েকজন ফ্যামিলিতে গিয়েছিলাম পুনর্বাসন প্রকল্প বাস্তবায়নের জন্য। আমরা কয়েকটি ফ্যামিলিকে 5-6 লাখ টাকা দিয়ে কিছু ঘর, এত মানে দুরবস্থা বলার মতো নয়, কিছু ঘরে গিয়েছি, সেখানে যে একজন মানুষ আপনার মতো আমার মতো মানুষ 2-3 দিন সেখানে অবস্থান করবে না, খাট, বিছানা, তুষক কিচ্ছু নেই, পানির ঘর এত স্রোত ছিল, সব কিছু বাসিয়ে একদম পার্টিশন, তাদের বেড়ার ঘর, টিনের ঘর, সব পার্টিশন চলে গেছে। কোনো মতে ঘরের কিছু মানে একটা ঘর ছিল, সেটা শুধু বোঝা যায়, ঘরের ভিতরে কিচ্ছু নাই। এমন কিছু পরিবারের কাছে গিয়েছিলাম যাদের চোখ দেখলে, চেহারা দেখলে স্থির থাকা যায় না, যাদের একটা হৃদয় আছে তার চোখ বিগলিত হবে, এমন কঠিন অবস্থায় কয়েকটা ফ্যামিলিকে দিলাম। আর কয়েকটা
আমরা খাওয়ার জন্য কিছু পাচ্ছি না, আমাদেরকে কিছু দিয়ে যান, আপনাদেরকে কিছু দিয়ে যান। আমরা তো এত সামর্থ্যবান কেউ না, যতটুকু পেরেছি মোটামুটি কিছু কিছু সহযোগিতা করার চেষ্টা। সম্মানিত ভাইরা, এই যে কঠিন পরিস্থিতি আমরা দেখে আসি, অনেক ফ্যামিলিকে দেখলাম, একটা বিধবা ফ্যামিলি, তার স্বামী কিছুদিন আগে মারা গেছে, বড় মেয়ে আছে বিয়ে উপযুক্ত, ঘরের মধ্যে ঢুকলাম, একেবারে মসজিদে দাঁড়িয়ে বলতে থাকার মানে 5-10 মিনিট থাকার অবস্থান করার মতো কোনো পরিবেশ নেই। কাপড় সুপড় ভিজা কিছু কিছু আছে, সবগুলো কালো দাগ করে দিচ্ছে, কাপড় কয়েকটা কাপড়, ব্যাগ তুষক তো সব রাস্তায় রাস্তা দেখলাম অনেক তুষক, এগুলো এত যে ভারী, এগুলো মানে আর ব্যবহার করার তো উপযুক্ত নাই, পানি খেয়ে একেবারে এগুলো আলগানো, রাস্তা থেকে পরিষ্কার করা, এই ধরনের পরিবেশ। এখনো কিছু কিছু এলাকায় হালকা পানি রয়েছে, মানবতার এক জীবন যাপন করে। আমার ভাইরা, আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে সহযোগিতা করা। আমাদের এই পুনর্বাসন প্রকল্প আল আজহার ওয়েলফেয়ার ফাউন্ডেশন, আমরা যারা আল আজহার থেকে পড়ে এসেছি, আমাদের কিছু ভাইয়ের, আমাদের ঘরনার কিছু ভাইয়ের সম্মিলিত প্রচেষ্টা, আমাদের এই পুনর্বাসন প্রকল্প ইনশাআল্লাহ চলমান থাকবে। আপনারা চাইলে সহযোগিতা করতে পারেন। পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, পিতামাতার অবাধ্য হলে সে অভিশপ্ত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন, তাবরানীর হাদিস 8497 নম্বর হাদিস। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لعن الله سبعة من خلقه من فوق سبع سماوات। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের উপর থেকে 7 শ্রেণীর মানুষের উপরে লানত করেছেন। কয় শ্রেণীর মানুষ? আল্লাহর নবী বলেন, সহিহ সনদে বর্ণিত হাদিস, আসমানের উপর থেকে 7 শ্রেণীর মানুষের উপরে লানত করেছেন। ওয়ারাদ্দাদা আল-লা'নাতা আলা ওয়াহিদিন মিনহুম একবার লানত করলে যথেষ্ট হয়ে যেত, কিন্তু আল্লাহ একবার নয়, যখন লানত করেন তাদের উপরে একে একে 3 বার লানত দেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। একবার লানত দিলে আল্লাহ যথেষ্ট, তখন আল্লাহ যখন লানত দেয়, কয়বার লানত দেন? ওয়ালা'আনা কুল্লা ওয়াহিদিন মিনহুম লা'নাতান তাকফিহি, একবারে যথেষ্ট। কিন্তু এরপরও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 3 বার লানত করেন। 1 নাম্বার, মালউনুন মান আমিলা আমালা কওমি লূত। লূত আলাইহিস সালাম একজন নবী ছিলেন। লূত আলাইহিস সালামের উম্মতেরা খারাপ কাজ করত, সমকামিতা, জানা আছে না? এই কাজ যারা করে তাদের উপরও আমরা অনেক সময় দেখি বিভিন্ন কোম্পানি, বিভিন্ন সরকারের বিভিন্ন এজেন্সি অথবা বিভিন্ন মিডিয়া বা যারা নাটক সিনেমা বানায় অথবা সরকারের বিভিন্ন উপদেষ্টা, তারা এই সমকামিতার থেকে এদেরকে সাপোর্ট করে বিভিন্ন কথা বলে থাকে, বলুন ঠিক কিনা? তাদের পক্ষে অবস্থান গ্রহণ করে তাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অভিশপ্ত শ্রেণীর মানুষ, বলুন ঠিক কিনা? সুতরাং 80-90% মুসলমানের দেশে তাদেরকে প্রতিষ্ঠিত করার যে স্বপ্ন আপনারা দেখতেছেন, সেই স্বপ্ন বাংলার জমিনে বাস্তবায়ন করা যাবে না। আমরা সব সময় প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ করে যাব। প্রতিবাদ করতে গিয়ে যদি আমাদেরকে আবার কোনো সময় হাতে লাঠি নিতে হয়, সেই লাঠি নিতেও আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। মালউনুন মান আমিলা আমালা কওমি লূত। লূত আলাইহিস সালামের উম্মতেরা যে কাজ করত, অর্থাৎ সমকামিতা করত, সেই সমকামিতা যারা করে, নারী হোক পুরুষ হোক, উভয়ের উপরে আল্লাহর লানত। মালউনুন মান আতা শাইয়ান মিনাল বাহাইম, পশুর সাথে যারা খারাপ কাজ করে তাদের উপর লানত। মালউনুন মান যাবিহা লিগাইরিল্লাহ, আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে কেউ কিছু জবাহ করলে তাদের উপর লানত। বিসমিল্লাহ বলা লাগবে না। মুরগি, আপনারা যারা বিভিন্ন ফার্ম থেকে মুরগি ক্রয় করেন, আপনারা উপস্থিত থেকে যদি লোকটা মুসলমান হয়, তাকে বলবেন আওয়াজ করে আপনি বিসমিল্লাহ পড়ুন, অথবা আপনি নিজেই জবাহ করুন। কারণ হতে পারে সে যদি বিসমিল্লাহ কোনো কারণে না পড়ে, তাহলে আপনি হারাম খেলেন। ঠিক না ঠিক? এটা অত্যন্ত মারাত্মক বিষয়। আর যারা এই মুরগির ব্যবসার সাথে জড়িত আছেন, বিভিন্ন হোটেলের মালিক আছেন, আপনারাও আপনাদের কর্মচারীরা যখন মুরগি ক্রয় করতে যায়, গরুর গোশত ক্রয় করতে যায়, অবশ্যই হালাল পন্থায় জবাই করা হয়েছে কিনা সে বিষয়ে আপনার সচেষ্ট থাকবেন। কারণ আপনার ভুলের কারণে অসংখ্য মানুষ যদি হারাম খায়, তাহলে আপনি
অসংখ্য মানুষের পাপের দায়ভার আপনার কাঁধে যাবে। সবাই সবার জায়গা থেকে বিয়ে শাদী হয়। আমরা ওই ফার্মের মধ্যে বলে রাখি যে আমার 100টা মুরগি 1100 1200 বা 1.5 কেজিওয়ালা এরকম বলে রাখি না, কিন্তু আমরা সেটাকে তেমন একটা গুরুত্ব দিই নাই। ছাগল জবাই করার জন্য বলা হয়েছে 10টা 20টা, বিয়ের জন্য আকিকার জন্য ছাগল, এখানে আমরা থাকি না। খবরদার, এমনকি করা যাবে না। যদি সম্ভব হয় আপনি নিজে জবাই করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কোরবানির পশু নিজে জবাই করতেন, আপনি করুন। যদি না হয় আপনি জানে বিসমিল্লাহ পড়ে একজন মুসলমান, খাঁটি মুসলমানের হাতে আপনি কি করুন, জবাই করার ব্যবস্থা করুন। আল্লাহর নাম বেঁধে রেখে যদি কোনো কিছু জবাই করা হয় সেটা হারাম, তাদের উপর আল্লাহর লানত। মালউনুন মান আক্কা ওয়ালিদাইহি, মা বাবার অবাধ্য সন্তানের উপর আল্লাহর লানত। নাউযুবিল্লাহ। যার উপর আল্লাহর লানত, যে অভিশপ্ত হয়ে গেল, তার নামাজ সুন্নাহ হজ যাকাত কোনো কাজে আসবে না। রাসূলের সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, অবাধ্য সন্তান জাহান্নামে যাবে আপনি বলেছেন, যদি এমনটি হয় সে যদি নামাজ পড়ে, রাসূল বললেন নামাজ পড়লেও সে জাহান্নামে যাবে। সে সন্তান যদি রোজা রাখে, রাসূল বললেন রোজা রাখলেও জাহান্নামে যাবে। হজ করলেও জাহান্নামে যাবে, জিহাদ করলেও জাহান্নামে যাবে। সুতরাং আমরা যারা যে অবস্থায় থাকি না কেন, অবশ্যই মা বাবার অবাধ্য আচরণ করার কোনো সুযোগ নাই। আমরা যেন সেখান থেকে নিজেদেরকে বিরত রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করে, সকলে বলে আমিন। মালউনুন মান জামাআ বাইনা ইমরাআতি ওয়া ইবনাতিহা, একজন বিধবা মহিলাকে আপনি বিয়ে করলেন, এরকম হতে পারে না? আমার স্ত্রী মারা গেলেন, আপনার স্ত্রী মারা গেল, আপনি একজনকে বিয়ে করলেন। বিয়ে করার পরে ওই মহিলার আবার আরেকটা মেয়ে আছে, বিয়ে উপযুক্ত, অথবা তাকেও বিয়ে দেওয়া হয়েছে, এখন হয়তো তার স্বামী নাই, এরকম পরিস্থিতিও হতে পারে। আপনি যাকে বিয়ে করলেন সে মহিলার বয়স যদি 50 হয়, তার মেয়ের বয়স যদি 30-35, এরকম হতে পারে না? 25-30, হয়তো তার স্বামীও নেই। দুজনকে একসাথে বিয়ে করা বা একসাথে জমা করা কি জায়েজ? এরকম যারা করে তাদের উপর আল্লাহর লানত। মালউনুন মান গায়্যারা হুদুদাল আরদ, যারা জমির আইন সীমানা কি করে। আমাদের দেশে কৃষক অনেক মানুষ আছে, বা সবাই তো এক সমান না, আইন বা সীমানা, ঘরের সীমানা, সব সময় এই সীমানা নিয়ে মারামারি আছে কি নেই? চাচা যারা আত্মীয় স্বজনের সাথে, এরকম আপনি অন্যায় ভাবে যদি 1 বিঘত জায়গা কারো দখল করেন, আল্লাহ রাসূল বলেন 7 তবক জমি তার গলার মধ্যে কিয়ামতের দিন ঝুলিয়ে দেওয়া হবে। মানে আল্লাহ এটা রাগ করে করবেন। তুই তো 1 বিঘত জমির জন্য তুই তোর ভাইয়ের হক নষ্ট করলি, 1 বিঘত জমি তোর এত বেশি প্রয়োজন ছিল, যা আজকে 7 তবক জমি তোর গলায় জড়িয়ে দিলাম, কি করবি কর? কিছু করার আছে? এই জমি এরকম 1000টা জমিও যদি তাকে দেওয়া হয়, কিয়ামতের ময়দানে এই জমি নিয়ে কিছু করতে পারবে? সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা এই সীমানা পরিবর্তনের প্রয়োজন। আমার ভাইকে আমি ইচ্ছা করে আমি যেন অভিশপ্ত না হই, এই জন্য প্রয়োজন 1 বিঘত 1 ইঞ্চি 2 ইঞ্চি 1 ফুট জায়গা ছেড়েই দেব, কিন্তু আমার ভিতরে যেন না থাকে, সে বিষয়টা চিন্তা করুন। মালউনুন মান ইদ্দাঈ ইলা গায়রি মাওয়ালিহি, যা তার অনুগত নয় সেদিকে মানুষকে ডাকা। যেমন একটা গাড়িতে আপনি উঠলেন, আপনি কিন্তু উঠছেন নাজিম ভাইয়ের গাড়িতে, আমি উঠলাম, ধরেন আমাদের নাজিম সাহেবের গাড়ি, আমি আরেকজনকে, গাড়িটা কি আমার, আরেকজনকে ওনার অনুমতি ছাড়া তুলতে পারবো, এটা তোলা ঠিক নয়। দেখেন, মানুষের প্রাইভেসি, মানুষের অধিকার সম্পর্কে আমার রাসূল কত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কারণ হয়তো উনি জানে ওনার আরেকটা মানুষ উঠবে, ওনার ব্যক্তিগত, আমাকে তুলছে ঠিক আছে, এই জন্য আমার সাথে আরো 2-4 জন, মানে সব হুজুরদের সাথে এরকম থাকে, 2-4 জন থাকে, এবং সবাইকে নিয়ে উঠে গেলাম, সবাইকে নিয়ে খেতে গেলাম, সবাইকে এইরকম করাটা যাবে না। যা আপনার অধিকারে নয় সেদিকে কাউকে আহ্বান করা, সেদিকে কাউকে আহ্বান করা, এই 7 ধরনের মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত। পিতামাতাকে গালি দেওয়া, অনেকে আছে পিতামাতাকে গালি দেয়, তাদের উপর আল্লাহ লানত। মুসলিম শরীফের 1978, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের 13494 নম্বর হাদিস, মুসনাদের হাকিমের মধ্যে এসেছে, মালউনুন মান সাব্বা শাইয়ান মিন ওয়ালিদাইহি, কোনোভাবে মা বাবাকে যদি কেউ গালি দেয় তাহলে সে অভিশপ্ত। পিতামাতা এবং সন্তানের মধ্যে যারা বিভেদ সৃষ্টি করে, সমাজে এমন কোনটি আছে কি নেই? আছে। আবার এই প্রকারের মধ্যে অনেক সময় কিন্তু স্ত্রীও পড়ে যেতে পারে, আপনার ঘরের বধূও পড়ে যেতে পারে, মা বাবার সাথে স্বামীর দূরত্ব, সন্তানের দূরত্ব সৃষ্টি করার জন্য এরকম একটা ভূমিকা তারা পালন করে না। অথচ স্ত্রীর সবচেয়ে বেশি দরকার ছিল যে মা বাবা এবং স্বামীকে নিয়ে কিভাবে সুখের সংসার করা যায়।
মা বাবার কোনো ধরনের দুর্বলতা ভুল থাকলেও স্বামীর চোখে যেন, স্বামী তো আসে মাঝে মাঝে একবার, সপ্তাহে, এক মাসে, ঠিক না ঠিক, চাকরিস্থল থেকে বা সারাদিন বাইরে থেকে এরপরে এসে আসে। তো এক স্বামীকে, ওই স্ত্রীকে যদি কোনো শ্বশুর শাশুড়ি তাকে যদি বকা দেয়, কোনো একটা কথা বলে, সেই কথাটা বলতে গিয়ে হয়তো ভুলেই বলে ফেলছে, কিন্তু একজন আদর্শ স্ত্রী সেটাকে হাইড করবে, গোপন করবে, স্ত্রীর সামনে তুলবে না। কিন্তু আমাদের সমাজে অনেক স্ত্রী দেখা যায় আরো এটাকে একটু রং সং মাখাইয়া তুলে ধরে, ঠিক না ঠিক? তাহলে মা বাবা এবং সন্তানের মাঝখানে একটা কি তৈরি করা হলো? বিভেদ সৃষ্টি করে দেয়া হলো। এই ধরনের নারীর উপরে, এই ধরনের মানুষের উপর আল্লাহ লানত হলো, নাউজুবিল্লাহ। তাহলে আমাদের মহিলা, আমাদের স্ত্রী যারা রয়েছে, আমাদের কন্যা যারা রয়েছে, তাদের সবাইকে সতর্ক হওয়া দরকার আছে কি নেই? একজন মানুষ, একজন স্বামী, সে বিদেশে থাকে, ঢাকায় থাকে, অনেক জায়গায় কোম্পানিতে চাকরি করে, সপ্তাহ, এক মাসে বা 1 বছর, 2 বছর, 3 বছর পরে আসে। এই স্বামীর উপরে, এই সন্তানের উপর ফরজ ছিল মা বাবার খেদমত করা, কিন্তু আয় রোজগারের জন্য, মা বাবার আয় রোজগার, সন্তানের আয় রোজগার, স্ত্রীর মুখে হাসি ফোটানো, সবার মুখে, পরিবার পরিজনের মুখে হাসি ফোটানোর জন্য এই তিনি তার সন্তানের বিরহ, তার স্ত্রীর বিরহ, বিচ্ছেদ বেদনা, মা বাবার বিচ্ছেদ বেদনা সহ্য করে প্রবাসে থাকে অথবা দূরবর্তী কোথাও চাকরি করে। সুতরাং একজন স্ত্রীর উচিত ওই মা বাবা যেন সুন্দর থাকে, সন্তুষ্ট থাকে, শ্বশুর শাশুড়ির কথা বলতেছি, সে বিষয়ে তাকে ভূমিকা পালন করা, এবং নিজের স্বামী যে খেদমত তার মা বাবার করতে পারছে না, সেই খেদমত করে সন্তানকে, অর্থাৎ তার স্বামী এবং তার নিজেকে জান্নাতিওয়ালা, জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত করার বিষয়ে সচেষ্ট হওয়া দরকার, ঠিক কিনা? কারণ এই মা বাবার পায়ের তলে সন্তানের বেহেশত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে মায়ের খেদমত করো, তার সন্তুষ্টি অর্জন করো, তাহলে তুমি জান্নাতে যেতে পারবে। এখন তিনি তো প্রবাসে থাকে, দূরে দূরে থাকে, তাহলে তিনি খেদমত করতে পারছে না। এই জায়গায় এসে একজন স্ত্রীর ভূমিকা পালন করা দরকার। এবং আপনি যদি বিভেদ সৃষ্টি করেন মা বাবার সাথে, আপনার স্বামী, আপনি বাসায় চলে গেলেন, বাসায় চলে যাওয়ার বিশেষ কারণে যাওয়া যায়, কিন্তু যাওয়ার পরে মা বাবার কোনো খেদমত করা, তাদের সহযোগিতা করা, অর্থবিত্ত দেওয়া, চিকিৎসা করানো, এই বিষয়ে আপনি আপনার স্বামীকে বাধা প্রদান করেন, আছে কিনা এরকম? অথচ বাসার মধ্যে তিনি তার বাপের বাড়ির সবাই আছে কি নেই, কিন্তু স্বামীর বাড়ির লোকজন বেশি আছে। এই যে একটা বিভেদ সৃষ্টি করে আপনার স্বামীকে আপনি কি করলেন? জাহান্নামে যাওয়ার উপযুক্ত করে দিলেন, নাউজুবিল্লাহ বলেন। তাহলে আপনি যদি আপনার স্বামীকে এতই ভালোবাসেন, কখনো আপনি চাইবেন না আপনার স্বামী মা বাবার খেদমত না করার কারণে জাহান্নামে যাক, এটা তো আপনি চাইবেন না। প্রকৃত ভালোবাসা হচ্ছে আপনি দুনিয়ার সুখের চাইতে আখিরাতের সুখকে প্রাধান্য দিবেন। আপনার স্বামী এবং আপনি যেন জান্নাতে যেতে পারেন, সেই জন্য মা বাবার খেদমত, শ্বশুর শাশুড়ির খেদমত বেশি করা দরকার নাকি? অবশ্যই দরকার। সম্মানিত উপস্থিতি, সুতরাং বিভেদ সৃষ্টি হয় সন্তান এবং পিতামাতার সাথে, এই ধরনের কোনো কাজ করা যাবে না। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তাবারানীর 2114 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মালউনুন মান ফাররাকা বাইনাল ওয়ালিদাতি ওয়া ওয়ালাদিহা, যে ব্যক্তি, যেই মানুষ, যেই নারী কিংবা যে পুরুষ, সমাজের যেই হোক না কেন, মা বাবা এবং সন্তানের মধ্যখানে ফাটল সৃষ্টি করে, বিভেদ সৃষ্টি করে, তার উপরে আল্লাহর অভিশাপ, লানত, জোরে বলুন নাউজুবিল্লাহ। যারা জুলুম করে তাদের উপর লানত, আলা লানাতুল্লাহি আলা যালিমিন। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এমন অবস্থায় জান্নাতীরা বলবে, ও জাহান্নামের দিকে যাওয়া ব্যক্তিরা, তোমরা আমাদের খালাতো ভাই, মামাতো ভাই, পাড়া প্রতিবেশী ছিলা, আজকে কেন জাহান্নামে গেলা? জান্নাতে যাওয়ার জন্য যে কাজের কথা বলেছিল আল্লাহ, নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলেছিল, ইবাদত বন্দেগীর কথা বলেছিল, হুসনুল মুআমালাতের কথা বলেছিল, এই কাজগুলো করার কারণে আমরা জান্নাতে আসতে পেরেছি। আল্লাহর ওয়াদা সত্য, এই ভালো কাজগুলো করলে জান্নাতে যাবা, আমরা ওয়াদাটাকে সত্য হিসাবে পেলাম। আমাদের রব যে ওয়াদা আমাদের সাথে করেছেন, তোমাদের সাথে যে ওয়াদা আল্লাহ করেছেন যে এই খারাপ কাজগুলো করলে, জালেম জুলুম করলে জাহান্নামে যাবে, এই ওয়াদা সত্য কিনা? তখন জাহান্নামীরা বলবে, হ্যাঁ, আমরা আমাদের রবের সেই ওয়াদাকে সত্য হিসাবে পেলাম। জুলুম করার কারণে আল্লাহ বলেছিলেন তাদের উপর আল্লাহর অভিশাপ, তারা জাহান্নামে যাবে। পাপাচারে লিপ্ত হলে, অরাজকতায় লিপ্ত হলে, আল্লাহর বিধান না মানলে তারা জাহান্নামে যাবে। এই কথা আল্লাহ বলেছিলেন নবীর মাধ্যমে। আজকে সেই কাজগুলো, অপরাধগুলো দুনিয়ার বুকে করার কারণে আজ জাহান্নামে আসলাম।
আমাদের রব যে কথা বলেছেন সেটা সত্য প্রমাণিত হলো। এরপরে দুই জান্নাতি এবং জাহান্নামের মাঝখানে আল্লাহর পক্ষ থেকে একজন মুয়াজ্জিন চলে আসবেন, যিনি ঘোষণা করবেন, আহ্বান করবেন, বড় চিৎকার দিয়ে বলবেন, আলা লানাতুল্লাহি আলাজ জালিমিন, আজকের দিনে অভিশাপ তাদের উপরে যারা দুনিয়ার বুকে জুলুম করেছিল। সুতরাং জুলুম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এরপরে মানুষকে যারা অস্ত্রের ভয় দেখায়, অস্ত্র দিয়ে মেরে ফেলা তো এটা আরো বড় অপরাধ, অস্ত্রের ভয় দেখালেও তাদের উপরেও লানত। মুসলিম শরীফের 2616 নম্বর হাদিস, ইবনে সিরিন তিনি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবুল কাসেম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান আশারা ইলা আখি হাদিদাতিন, কেউ যদি তার কোনো ভাইকে অস্ত্র, লোহা, আল্লাহ রাসূল বলেন লোহা, এটা যে কোনো অস্ত্র, ছুরি হতে পারে, পিস্তল হতে পারে, এখানে এই জন্য শুধু পিস্তলের কথা বলে নেই, ছুরির নাম ধরে নেই, লোহা জাতীয় যে কোনো অস্ত্র দিয়ে যদি কেউ তার কি ভাইয়ের প্রতি ইশারা করে, বা ইন্নাল মালাইকাতা তালআনুহু, তাহলে কোটি কোটি অগণিত ফেরেশতারা তাদের উপর লানত করে। নাউযুবিল্লাহ। তাহলে কত অভিশাপ নিয়ে আপনাদেরকে বেঁচে থাকতে হচ্ছে। তারা যারা অস্ত্রের ভয় দেয়, যারা অস্ত্র নিয়ে মানুষকে হত্যা করেছে, তাদের কথা বলতেছে, কত অভিশাপ আল্লাহ তাদের উপরে, কত ফেরেশতার অভিশাপ তাদের উপরে। সুতরাং এখনো সময় আছে তওবা করে আবারও আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসার জন্য, বলুন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন সকলে বলি আমিন। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, আমাদের সমাজে অনেক আছে আত্মীয়তার সম্পর্ক কি করে ছিন্ন করে, যে মোটামুটি মা বাবা বেঁচে থাকা পর্যন্ত বোনের খবর থাকে, ভাইয়ের সাথে একটা ভালো সম্পর্ক থাকে, কিন্তু মা বাবার কেউ মারা গেলে বা দুজনই যখন দুনিয়ায় থাকে না, আস্তে আস্তে সম্পর্কটা ঢিলা হয়ে যায়, এমনকি অনেক সময় শত্রুতায় পরিণত হয়ে যায়। কারণ এখন জায়গা জমিনের হিসাব আসবে, ঠিক না ঠিক? এটা করা কি উচিত? আপনার বোন যতটুকু পাবে, এটা কার ফয়সালা? সুতরাং আল্লাহর উপর আপনার ঈমান থাকলে আপনার ভাইয়েরটা আপনার ভাইকে, আপনার বোনেরটা আপনার বোনকে অবশ্যই আপনি দিয়ে দিবেন, যদি আল্লাহকে আপনি বিশ্বাস করেন। এরপরেও যদি কোনো কথা থাকে, আমার একজন বোন, আমার একজন ভাই, তারা অনেক বেশি পয়সাওয়ালা, আমাদের তেমন একটা এরকম হতে পারে না, ভাই বোন হতে পারে, আলোচনা হতে পারে যে বোন দেখো, তোমাকে তো আল্লাহ দিয়েছে, তোমার স্বামীর এত অনেক কিছু আছে, কিন্তু আল্লাহ তো বলছে তুমি এতটুকু অংশ পাবে, এখন তোমার মন্তব্য কি? বোন যদি নিজ থেকে নিজ ইচ্ছায় যদি কোনো সম্পদের অংশ আপনাকে দেয়, তাহলে সেটাতে কোনো অসুবিধা নাই, কিন্তু এটার মাধ্যমে শত্রুতা পোষণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 22 এবং 23 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম, আমার তো মনে হয় যখন তোমরা ক্ষমতায় লাভ করবে, একটু শক্তি হবে, পাওয়ার হবে, আল্লাহ বলতেছেন একটু শক্তি, পাওয়ার, ক্ষমতা যখন তোমাদের আসবে, আমার তো মনে হয় আনতুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, অরাজকতা সৃষ্টি করবে। আল্লাহর কথা সত্য না মিথ্যা? একটু পাওয়ার আসলে ভালো করে কথা বলতেও চায় না, রিকশাওয়ালার সাথেও ঝগড়া করে, কিন্তু তার পাওয়ার আছে, তার হয়তো শারীরিক শক্তি আছে, বা তার নেতা কেতা আছে, বা তার টাকা পয়সা আছে। পাওয়ার বলতে যা বোঝায়, আর শক্তি বলতে যা বোঝায়, এগুলো যখন আসে, আনতুফসিদু ফিল আরদ, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, ওয়া তুকাত্তিউ আরহামাকুম, এবং আত্মীয়তার সম্পর্ককেও দেখবেন। আপনার সমাজে আপনি যে একটু তাকান, যে আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আপনার আত্মীয়, আপনার পাড়া প্রতিবেশী, আপনার ভাই, সেটা মামলার মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, সকল উদ্দেশ্য পূরণ করার একটা সুযোগ তাদের ছিল। সুযোগ হলে জামাত, শিবির, বিএনপি, বিরোধী দলের এটার সাথে জড়িত, ওটা এটা বলে আপনাকে মামলায় যদি কোনো মতে দিয়ে দিতে পারে, তাহলে আপনার আর নিস্তার নাই, ভালো মতো আপনি ঘুমাতে পারবেন না, ঠিক না ঠিক? বাড়িতে থাকতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না, মা বাবার কাছে যেতে পারবেন না, সন্তান হয়েছে, আকিকার অনুষ্ঠান হবে, আকিকাতেও যেতে পারবেন না, মা বাবা মারা গেছে, জানাজায় যেতে পারবেন না। আপনার কাছের মানুষই তাদেরকে ফোন দিয়ে বলবে যে এসেছে, এরপর আপনাকে জানাজা থেকে ডান্ডা বের দিয়ে ধরে নিয়ে, ঠিক না ঠিক? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ধরনের বৈশ্বিক স্বৈরাচারী মনোভাব সম্পন্ন কোনো সরকার আমাদের উপরে, আমাদের পরবর্তী প্রজন্মের উপরে, তার পরবর্তী প্রজন্মের উপরে আর কখনো চাপিয়ে না দেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটু পাওয়ার যখন আসবে, আমার মনে হয় তোমরা বিপর্যয় সৃষ্টি করবে এবং
আত্মীয়তার সম্পর্ক রাখবে না। উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহ, তাহলে তাদের উপরে আল্লাহর লানত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আরেকটি পয়েন্ট আলোচনা করে শেষ করে দিচ্ছি। সতী সাধবী নারীদের উপরে অপবাদ দেওয়া আছে কি নেই? অপবাদ দেওয়া যাবে না। এরকম ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, যে নিরহ নারী যারা আসলে কোনো পাপাচারের সাথে লিপ্ত নয়, তাদের উপরে মিথ্যা কোনো অপবাদ যদি আপনি দিয়ে দেন, কেউ দিয়ে দেয়, লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের উপরে আল্লাহর লানত দুনিয়া এবং আখিরাতে, দুনিয়া এবং আখিরাতে। কোরআন দর্শন কোরআনের প্রোগ্রামে বসেছে, আপনি বললেন কি জঙ্গি। অনেক মহিলাদেরকে আমরা দেখেছি তাদের বোরকা পড়ার কারণে, নেকাব থাকার কারণে, হাত মোজা পড়ার কারণে, কোরআনের দরস দেওয়ার কারণে, অথবা ইসলামী সাহিত্য তাদের হাতে থাকার কারণে তারা হয়ে গেছিল নাউযুবিল্লাহ। এরকম সতী সাধবী মানুষের উপরে, সততার উপরে, ন্যায়নিষ্ঠার উপরে, ইসলামের উপরে, দ্বীনের উপরে থাকতো এমন মা বোনদের উপরে যারা মিথ্যা অপবাদ দিয়েছে, লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের উপরে দুনিয়া এবং আখিরাতে আল্লাহর লানত, ওয়া লাহুম আযাবুন আযীম, এবং তাদের জন্য রয়েছে বড় একটি আযাব, বড় আযাবের ব্যবস্থা তাদের জন্য রয়েছে। শুধু তাই নয়, এটা সূরা আন-নূরের 23 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে, কারণ তারা দুনিয়ার এত মিথ্যা কথা বলতো, কিয়ামতের ময়দানেও মিথ্যা কথা বলার চেষ্টা করবে। বলেন না, কি কথা বলার চেষ্টা করবে? মিথ্যা কথা বলার চেষ্টা করবে। আমরা এমনটি করি না। কত বুজুর্গ তাপসী রাবিয়ার মতো কথা বলবে, কিয়ামতের ময়দানেও এটা বলার চেষ্টা করবে। আল্লাহ বললেন, তোমাদের জবান দিয়ে তো আমি কোন কথা শুনবো, তো কি দিয়ে শুনবেন? ইয়াউমা তাশহাদু আলাইহিম, তাদের অপরাধ কর্মের সাক্ষী দিবে আলসিনাতুহুম, তাদের জিহ্বা, ওয়া আইদিহিম, তাদের হাত, ওয়া আরজুলুহুম, তাদের পা। এই তিনটা জিনিসই তারা কিন্তু ব্যবহার করেছে, তাই না? জিহ্বা মানে মিডিয়া, জিহ্বা মানে কি? মিডিয়া। ওয়া আইদিহিম, তাদের হাত, তাদের কলম, তাদের লেখনী, তাদের রিপোর্ট, মামলা, সবগুলো হাতের ভিতরে। ওয়া আরজুলুহুম, এগুলো করার জন্য পায়ে হেঁটে হেঁটে তারা যারা গেছে, সেটা পুলিশ হোক, সেটা অমুক হোক, যাই হোক না কেন, এগুলো সব অঙ্গ প্রত্যঙ্গ, মৌলিক তিনটা অঙ্গ প্রত্যঙ্গের কথা বলে আল্লাহ বলেছেন মূলত পুরা শরীরটাই তার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষী। নাউযুবিল্লাহ বলেন, বিমা কানু ইয়ামালুন, যা তারা আমল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের অভিশপ্ত হওয়া থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আমরা গত জমায় 10টি পয়েন্ট নিয়ে আলোচনা করেছি, এই জমায় 10টি পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। ইনশাআল্লাহ বাকিগুলো আমরা সামনে কোনো সময় আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যানবিন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।